ওখানে এত লোকজন কেন? চলুন দেখি কি সমস্যা। একটা আমি ধর্নায় পাচ্ছি। দাদা কি সমস্যা? এই নাকি শুনলাম নাকি যে এই বাড়িতে একটা ইয়ে আছে, একটা মেয়ে আছে তো। কোথা থেকে? এই যে ধূপগুড়ি থেকে আসছে। কতক্ষণে? এই প্রায় 2 ঘন্টা 2 হলো, আমি এইমাত্র আসলাম তো। দেখি জিজ্ঞাসা করি কোথায় বাড়ি। বাড়ি দিয়ে তোমার বাড়ি কোথায়? এখানে কেন? এখানে কেন আসছো? এই বাড়ির ছেলের সঙ্গে আমার ফেসবুকে 1 বছর থেকে সম্পর্ক। কতক্ষণ থেকে তুমি এই জায়গায়? এই 2 ঘন্টা। বাড়িতে কেউ নেই? না, বাড়িতে কেউ নেই, আমার কথা শুনে পালাইছে। কি তো অভিযোগ দিছো? হ্যাঁ। হ্যালো, কি ব্যাপার? এই জায়গায় কি হয়েছে? আমি এখনই আসলাম দাদা, এসে দেখি তখন থেকে এখানে বসে আছে, বাড়িতে ডাকা করছি, কেউ শুনে দিচ্ছে না, বাড়িতে বলে কেউ নেই। কোথা থেকে আসছে? এই তো ধুমগুড়ি। কোথা থেকে? তুমি কতক্ষণ এই জায়গায় থাকবে? আমি সারা রাত এখানে থাকবো, যখন ছেলে না আসবে। তুমি যে সকাল থেকে এখানে আসো, না। তুমি কি এসে দেখো বাড়ির তালা মারা না? তালা মারাইছে। দেখি বাড়িতে কি সমস্যা। বাড়িতে আসো। বাড়িতে আসো। ওই শুনে তালা শুনে কি বাড়ি কি করে? আসো। খোলাই আছে না, ছেলের বাড়ি ঘর দুয়ার তো ভালো, অনেক সুন্দর, পালিয়ে গেছে। কিন্তু কিভাবে এই মেয়েটাকে এত প্রতারণা করলো? এই দেখো ছেলে কোথায় দাঁড়িয়ে আছে, ছেলের সামনে যাই দেখি। হ্যাঁ, ছেলেকে পাওয়া গেছে। তোমার বাড়িতে একটা মেয়ে আসছে, তুমি এখানে কি করতেছো? তুমি লুকিয়ে আছো? তোমার বাড়ি থেকে মেনে নেয় সেই জন্য? তাহলে মেয়েটা এখন কি করবে? এইভাবে ফেসবুকে সব মেয়েই প্রতারণার শিকার হয়, সবাই সাবধান থাকবেন। হাই হাই।